আফগানিস্তানের পারওয়ান প্রদেশের সাবেক মার্কিন বিমান ঘাঁটি বাগরাম। নীল আকাশ ভেদ করে উঠছে হেলিকপ্টার সূর্যের প্রখর উত্তাপের মাঝে। সামরিক কুচকাওয়াজে ব্যস্ত সেনারা এভাবেই গেল 5 অগস্ট মার্কিন শাসন পতনের তৃতীয় বার্ষিকী পালন করে তালেবান। অথচ 6 মাস যেতে না যেতেই নীল আকাশ এখন ফাঁকা নেই। হেলিকপ্টারের শব্দ, কারণ চুরি হয়ে গেছে 7টি ব্ল্যাক হক হেলিকপ্টার। সাম্প্রতিক হেলিকপ্টার চুরির ঘটনা সাড়া ফেলে দিয়েছে পুরো দেশ জুড়ে। তালিবানের দাবি হেলিকপ্টারগুলো রাষ্ট্রের সম্পদ, তাই স্বার্থসিদ্ধির জন্য কোনো ব্যক্তির কাছে এটি রাখার অধিকার নেই। বিবৃতিতে সতর্ক করে জানানো হয়, হেলিকপ্টারগুলো ফেরত না দিলে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে এই বিবৃতি। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশনা শাপে বর হয়ে আসে তালেবানদের জন্য। মাত্র কয়েক সপ্তাহ ব্যবধানে রাজধানী কাবুল দখল করে ফেলে তালিবান যোদ্ধারা প্রাণে বাঁচতে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। $712 কোটি বা 86,000 কোটি টাকার সমমূল্যের সমরাস্ত্র আফগানিস্তানেই ফেলে যায় মার্কিন সেনারা, যার মধ্যে অন্যতম এই ব্ল্যাক হোক হেলিকপ্টার। মূলত হেলিকপ্টারটি UH-60 ব্ল্যাক হোক হিসেবে পরিচিত। মার্কিন সেনাবাহিনীর প্রাইমারি ওল্ড এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয় এটি 20 ইঞ্জিনিয়ার হেলিকপ্টারটি। এদিকে আফগানিস্তান ভিত্তিক আমো টিভির প্রতিবেদন বলছে, 7টি হেলিকপ্টার নিয়ে পালিয়ে উজবেকিস্তানের আশ্রয় নিয়েছিলেন আফগান সেনারা। সম্প্রতি অনুষ্ঠিত হয় উজবেকিস্তান সামরিক বাহিনীর 33তম প্রতিষ্ঠা দিবস। সে সময় হেলিকপ্টারগুলোকে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেকেন্ডারি ডেভিল স্লোরিক উজবেকিস্তানকে ধন্যবাদ জানান। ওয়াশিংটন সেনাবাহিনীর সঙ্গে কাবুলে যৌথ অভিযান চালানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয় তাসক্ষণদের কাছ থেকে। আমো টিভির প্রতিবেদন অনুসারে চুরিকৃত হেলিকপ্টারগুলো এখনও উজবেকিস্তানেই অবস্থান করছে।